ইউটিউবে ভিউ আর সেলিব্রিটি হওয়ার নেশা মানুষকে ঠিক কতটা অন্ধ করে দিতে পারে। মেক্সিকোর সবচেয়ে ভয়ানক এবং অভিশপ্ত বিল্ডিংয়ে থাকতে শুরু করে কার্লা নামের এই মেয়েটি, আর প্রতিদিনের রোমহর্ষক সব অভিজ্ঞতা শেয়ার করতে থাকে তার ভিডিওতে। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সে প্রথমে ভূতকে ডাকার মিথ্যে নাটক সাজায়, কিন্তু এরপরে বাস্তবেই তার জীবনে এমন ঘটনা ঘটতে শুরু করে যা সে কোনোদিন কল্পনাও করেনি। এই ফেমের নেশায় যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে সে ভাবতেও পারেনি। আসলে কি ছিল সেই বিল্ডিং এর রহস্য, কেন সেই বিল্ডিং শত শত বছর ধরে অভিশপ্ত, তাই দেখব আজকের মুভি ডোন্ট ফলো মি এর কাহিনীতে। কিন্তু ওয়েট, আপনাদের কি মনে হয় এই মুভির গল্প বাকি হরর মুভির গল্পের মতোই? যেমন একজন ভিডিও করতে একটা ভয়ঙ্কর জায়গায় গেল, এরপর তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটলো আর সে বেঁচে গেল নয়তো মারা গেল। কিন্তু না, এই মুভির গল্প একদমই অন্যরকম, নতুন, এমনকি মুভিটিও সদ্য মুক্তি পাওয়া। আর শেষে যে টুইস্ট আছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই চলুন আর দেরি কিসের, আমার কাজ আপনাদের নতুন নতুন গল্প শুনিয়ে মুড ভালো করে দেওয়া, আর আপনাদের কাজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা। তো গল্পের শুরুতেই আমরা মেক্সিকোর একটি জনমানবহীন পরিত্যক্ত বিল্ডিং দেখতে পাই। সেখানে একজন ব্যক্তি ক্যামেরা হাতে নিয়ে ভেতরে অতৃপ্ত আত্মা অর্থাৎ ভূতকে ক্যামেরা বন্দি করতে চাইছিল। এই ছোট দৃশ্যটা আমাদের এই লোকের হাতের ক্যামেরার অ্যাঙ্গেলেই দেখানো হচ্ছিল। হঠাৎ সেই নির্জন বিল্ডিং এর ভেতরে এক ভয়ঙ্কর ভূত তার সামনে চলে আসে, আর সেখানেই সিনটা কাট হয়ে যায়। এরপর দেখানো হয় কার্লা নামের একটি মেয়েকে। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে তার দর্শকদের জানায় যে সে এখন মেক্সিকোর যে বিল্ডিং এ থাকছে সেটা আসলে খুবই ভয়ঙ্কর আর অভিশপ্ত। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার্লা শুরুতে দেখানো সেই বিল্ডিং এ এসেছে। কার্লা আরো বলে, বিল্ডিং শুনে ভাববেন না এটা কোনো ছোটখাটো 1-2 তলা বিল্ডিং এর মতো। এটা মেক্সিকোর সবচেয়ে বড় বিল্ডিং ছিল সেই সময়কার, যখন থেকে এই বিল্ডিং হন্টেড। 1958 সালে তৈরি এই বিল্ডিং এ সেই সময় অনেক নামি দামি বড়লোক মানুষ থাকতো। কিন্তু এখানে একদিন হঠাৎ মারিয়া লুপ লোজেস নামের এক অভিনেত্রীর রহস্যময় মৃত্যু হয় এবং 1985 সালের ভূমিকম্পের পর সব লন্ডভন্ড হয়ে যায়। মানুষ আস্তে আস্তে এই রহস্যময় বিল্ডিং ছেড়ে চলে যেতে শুরু করে, কারণ সবার সাথেই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কারো কারো উপর ফিজিক্যালি হামলাও হয়, অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায়। কিছু মানুষ বলে এদের আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়, আবার কিছু মানুষ বলে এইখানে বিল্ডিং এ থাকা সব বড় লোকেরা এক সময় শয়তানি কাল্টের সাথে জড়িত ছিল, তারা শয়তানের পূজা করত। কিন্তু আসল সত্য কি, কিভাবে তারা মারা গেল, কেন তাদের মারলো, কেন তারা শয়তানের পূজা করত, তা আপনারা গল্প আগানোর সাথে সাথে জানতে পারবেন। তো কারো মনে হতে পারে যে তারা টাকা পয়সার জন্য অথবা ধনী হওয়ার জন্য এসব করত, কিন্তু আমার দর্শকদের বলে রাখি না, এর পেছনে ছিল আরো ভয়ঙ্কর কারণ যা আপনারা এখন পর্যন্ত কল্পনাও করতে পারেননি অথবা অন্য কোনো হরর মুভিতে দেখেননি। তাই বলবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। কথা দিচ্ছি আপনার এখন পর্যন্ত দেখা বেস্ট হরর মুভি হবে এটা। তো এবার আসি মূল গল্পে। আসলে কার্লা এখানে এসেছে মূলত জনপ্রিয় হওয়ার জন্য। সে চায় এই বিল্ডিং এর কোনো ভূতকে ক্যামেরায় বন্দি করতে, যাতে সে রাতারাতি ফেমাস হয়ে যেতে পারে। সে ইউটিউবে অনেক বড় ইনফ্লুয়েন্সার হতে চায় আর অনেক বেশি ফেমাস হতে চায়, কিন্তু তার সাবস্ক্রাইবারও ছিল মাত্র 3000। তাই সে দ্রুত ভাইরাল হওয়ার জন্য এই পথ বেছে নেয়। এরপর কার্লা ফ্ল্যাটের চারদিকে ক্যামেরা লাগিয়ে দেয় যেন সে কোনো অদ্ভুত কিছু রেকর্ড করতে পারে। তো সে এখন পর্যন্ত রেকর্ড করা সব ফুটেজ একসাথে করে ইউটিউবে আপলোড করে দেয়। তার শুধুমাত্র একটি বন্ধু ছিল, সেই বন্ধুর নাম স্যাম। তার বন্ধু স্যামের জনপ্রিয়তা বা ফেম ছিল অনেক বেশি। এই কারণে কার্লা স্যামের ভালো বন্ধু হওয়া সত্ত্বেও মনে মনে তাকে কিছুটা হিংসে করত। সহজ কথায় বলতে গেলে সে স্যামের থেকেও এগিয়ে যেতে চাইছিল। এখন তারা দুজনে কথা বলছিল এবং তাদের কথাবার্তায় বোঝা যায় যে এই বিল্ডিংটি পুরোপুরি জনশূন্য নয়, বরং কিছু লোক আজও এখানে বসবাস করে। ফোনে কথা বলতে বলতে হঠাৎ কার্লা একটি আওয়াজ
আওয়াজ শুনতে পায় যা তার রুমের বাইরে থেকে আসছিল। কার্লার মনে হচ্ছিল যে এটা হয়তো তার পোষা কুকুর ভ্যালেরিয়ার আওয়াজ, তাই সে চেক করতে বাইরে যায়, কিন্তু দেখা যায় ভ্যালেরিয়া তো রুমের ভেতরেই ছিল এবং সে ক্যামেরার সামনে চলে আসে। ভ্যালেরিয়াকে দেখে কার্লা তাকে আদর করে এবং সে সেই আওয়াজকে পাত্তা না দিয়ে স্যামের সাথে কথা চালিয়ে যায়। কার্লা স্যামকে তার কাছে আসার জন্য অনুরোধ করছিল যাতে তারা একসাথে ভিডিও বানাতে পারে। কার্লা জানতো স্যাম যদি তার ভিডিওতে থাকে তবে সেই ভিডিও অবশ্যই ভাইরাল হবে, কিন্তু স্যাম তার এই প্রস্তাবে সরাসরি মানা করে দেয় কারণ তার অন্য অনেক কাজ ও প্ল্যান ছিল, যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা কথা। তবে স্যাম তাকে আশ্বস্ত করে যে পরে তারা দেখা করতে পারে এবং একসাথে মজা করবে, পার্টি করবে। স্যাম যেখানে পার্টি করবে সেখানকার অ্যাড্রেস তাকে পরে পাঠিয়ে দিবে বলে জানায়। এটা শুনে কার্লা খুবই এক্সাইটেড হয়ে যায়। এরপর দেখা যায় কার্লা সেই পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয় কারণ স্যাম জানিয়েছিল আজকেই তারা পার্টি করবে। সে ফটাফট রেডি হয়ে স্যামকে মেসেজ করে, তার অ্যাড্রেস জানতে চায়, কিন্তু স্যাম তাকে খুব একটা পাত্তা দেয় না এবং কার্লাকে ছাড়াই নিজে পার্টিতে চলে যায়। এই বিষয়টা কার্লার খুব খারাপ লাগে। কার্লা একজন সাধারণ ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক পরিশ্রম করছিল এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু পার্টিতে যাওয়ার মতো আনন্দ বা সৌভাগ্য আপাতত তার কপালে ছিল না। সে এক মনে স্যামের ভিডিওগুলো দেখছিল যেখানে স্যাম অনেক সময় এনজয় করছিল। ঠিক তখনই হলরুম থেকে কিছু একটা নড়ার আওয়াজ আসে। কার্লা সেখানে গিয়ে দেখে সিলিং এ টাকানো ঝুমার নিজে থেকেই ঝুলছে। সেই সাথে তার কুকুর ভ্যালেরিয়াকেও খুব আতঙ্কিত অবস্থায় দেখা যায়। সে কিছু একটা দেখে ভয়ে চেয়ারের নিচে লুকিয়েছিল। ব্যাপারটা খুবই রহস্যময়, কিন্তু তার থেকেও অদ্ভুত ব্যাপার ঘটে যখন হঠাৎ করে কার্লার অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ চলে যায়। কার্লা যখন বাইরে এসে চেক করে তখন সে বুঝতে পারে যে পুরো বিল্ডিং এ বিদ্যুৎ থাকলেও শুধু তার অ্যাপার্টমেন্টেরই মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে। সে তার ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছিল এবং পুরো করিডোর ছিল একদম নির্জন। তখনই সে তার ঠিক পেছন থেকে কিছু একটা নড়ার শব্দ পায়, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। এরপর সে নিচে সিকিউরিটি রুমে যায়, সেখানেও মাদার মেরির একটি ছবি ছাড়া আর কাউকেই দেখতে পায় না। সে যখন আশেপাশে তল্লাশি চালাচ্ছিল তখন সামনে থাকা একটি কাচের রিফ্লেকশনে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সে ভীষণই ভয় পেয়ে যায়। এরপর সে সাহস করে তার রুমের পাওয়ার ইউনিটের কাছে যায় এবং দেখে যে কেউ একজন ইচ্ছে করে তার অ্যাপার্টমেন্টের মেন সুইচ বন্ধ করে রেখেছে। সে সুইচটি আবার অন করে দেয়। সে সবকিছুই ভিডিও করছিল। এরপর সে ভিডিও করতে করতে 7 তলায় যায় কারণ তার উপরের তলা থেকে কিছু শব্দ আসছিল। সেখানে গিয়ে সে দেখে একটি কাঠের দরজায় চেন দিয়ে তালাবদ্ধ করা। সেটা ছিল বেশ রহস্যজনক কারণ ফ্ল্যাটে কে আজকাল কাঠের দরজা লাগায়। সে দেখে সেই দরজায় একটি ছিদ্র ছিল এবং কার্লা ক্যামেরা দিয়ে সেই ছিদ্র দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। এরপর সে 8 তলায় যায়। মূলত সে দেখতে চাইছিল শব্দটা কোথা থেকে আসছে আর সেটা ক্যামেরা বন্দি করতে চায়, কিন্তু সেই তলাটিও ছিল বন্ধ। এরপর কার্লা যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন সে দেখে তার রুমের দরজা খোলা পড়ে আছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় কারণ সে যাওয়ার সময় দরজা বন্ধ করে গিয়েছিল। সে তখন ভেতরে গিয়ে সবকিছু চেক করছিল। ঠিক তখনই এক পলকের জন্য আলমারির ভেতরে একটি ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই আলো জ্বালালে দেখা যায় সেখানে কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে কার্লা আন্দ্রেস নামে একটি ছেলের মেসেজ পায়। আন্দ্রেস আসলে কার্লার বন্ধু এবং কার্লা তাকে পছন্দ করত। আন্দ্রেস সেখানে আসার কথা জিজ্ঞাসা করলে কার্লা রাজি হয়ে যায় আর তাকে আসতে বলে। ওই রাতেই আন্দ্রেস কার্লার অ্যাপার্টমেন্টে আসে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। আন্দ্রেস আর কার্লা একসাথে সময় কাটানোর পরদিন সকালে তারা কথা বলছিল। কার্লার বেডরুমে ঠিক উপরের সিলিং এ একটি অদ্ভুত দাগ দেখা যাচ্ছিল যা সম্ভবত বৃষ্টির পানির কারণে তৈরি, আর নয়তো উপরের তলায় কেউ সেখানে পানি ফেলেছে। কার্লা এই দাগটি আন্দ্রেসকে দেখায় কারণ তার কাছে এটি খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আন্দ্রেস বিষয়টিকে মোটেও গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর আন্দ্রেস সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর কার্লা তাকে মেসেজ করে আর বলে যে তারা যেন দ্রুত আবার দেখা করে, সে তাকে মিস করবে। কিন্তু এরপর থেকে আন্দ্রেস আর কোনো রিপ্লাই দেয় না। যাই হোক, এখন কার্লা নিজের কাজে লেগে যায়, যেখানে টিকটক দেখার সময় তার কাছে একটি ভিডিও আসে যেটা 1.4 মিলিয়ন লাইক পেয়েছিল। সেই ভিডিওটি ওই একই অ্যাপার্টমেন্টের করিডোরের ছিল যেখানে একটি ভূত ভিডিওতে ধরা পড়েছিল। এখন সম্ভবত এই ভিডিওটি স্ক্রিপ্টেড হতে পারে। যাই হোক, এখন কার্লা দেখে যে ইউটিউব সিলভার প্লে বাটন 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর
পাওয়া যায়। কিন্তু কার্লার সাবস্ক্রাইবার তো আর একটাও বাড়েনি, যেমন আগে ছিল একদম তেমনই আছে। কার্লার মনে চলছিল যে তাকে কিছু একটা করতেই হবে, নয়তো সে 3000 সাবস্ক্রাইবারে আটকে থেকে যাবে। তো এরপর তার কাছে তার বন্ধু স্যাম আসে। স্যাম তার কাছে ওই রাতের জন্য ক্ষমা চায়। এখানে তারা দুজন কথা বলছিল, তখনই কার্লা তাকে আন্দ্রেসের কথা বলে। তখন স্যাম আন্দ্রেসের ইনস্টাগ্রাম চেক করে, যার প্রোফাইলে তার সাথে একজন বৃদ্ধা মহিলা ছিল। স্যাম কার্লাকে বলে যে এই নারীটি আন্দ্রেসের সুগার মামি, তাকে কাছে রাখে আর তার পেছনে প্রচুর টাকা খরচ করে। কিন্তু কার্লা এসব বিশ্বাস করে না। কার্লার কাছে তাকে ভালো ছেলেই মনে হতো। তো যাই হোক, কার্লা স্যামের কাছে তার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর এবং কনফিডেন্ট থাকে কিভাবে। তখন সে বলে যে এটি একটি অভিনয়ের অংশ মাত্র, এবং সে তার সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ভিডিওতে সে ওভার কনফিডেন্টের রোল প্লে করে। মানে সোশ্যাল মিডিয়াতে একরকম আর রিয়েল লাইফে অন্য কিছু, যার বাস্তব প্রমাণ আমরা অনেকেই ফেসবুকে দেখতে পাচ্ছি, যারা সোশ্যাল মিডিয়াতে একদম পারফেক্ট কাপল হওয়ার অভিনয় করত, কিন্তু বাস্তবতা ছিল একদমই ভিন্ন, এবং এর শেষ পরিণতিও এখন পর্যন্ত ভালো হয়নি। কথায় কথায় স্যাম কার্লাকে বোঝায় যে মানুষ যা দেখতে চায় তাদের সেই জিনিসটাই দেখাতে হয়, এবং সে কার্লাকে সাজেস্ট করে যে সে ভিডিওগুলোকে স্ক্রিপ্টেড বানাক। এতে সত্যিকারের ভূত ক্যামেরা বন্দি না হলেও নকল ভূতকেই সবাই আসল মনে করবে। আর কার্লা এর জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার করার জন্য যা করতে হয় সে সব করতে পারবে। আমার চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম, তাই শুধু ভিডিও দেখলে কি হবে? সাবস্ক্রাইব না করলে কিন্তু আরো অনেক ভালো ভালো ভিডিও মিস করবেন। যাই হোক, এরপরে তারা দুজনে মিলে একটি সেট আপ করে। কার্লা একটি আয়না নিয়ে আসে এবং সে ভিডিওর মধ্যে বলে যে এই আয়না সেটি দেখতে পারে যা খালি চোখে সাধারণ মানুষ দেখতে পায় না। সাথে সাথে তারা একটি মোমবাতিও এনেছিল, যার মাধ্যমে তারা আত্মাকে ডাকবে। এরপর কার্লা রিচুয়াল শুরু করে, এবং তার এমন করার সাথে সাথেই কিছু অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে, এবং তখনই কার্লার চুল কেউ একজন ধরে টানতে থাকে। এরপর তারা দ্রুত ভিডিওটিকে সাসপেন্সের সাথে ছেড়ে দেয়। এই সবকিছু স্ক্রিপ্টেড ছিল। ওই আওয়াজ শুরু হওয়া, কার্লার চুল টেনে ধরা, সবকিছু স্ক্রিপ্টেড ছিল। এখন এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করার পরে কার্লার সরাসরি 10,000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, এবং সে এতে বেশ খুশি ছিল। কিন্তু তার এই খুশি বেশি সময় টিকে না। কার্লা দেখে যে আন্দ্রেসের মেসেজ এখন পর্যন্ত আসেনি, এমনকি সে এখন পর্যন্ত মেসেজটি সিনও করেনি। এখন কার্লা তার সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও বানায়, যেখানে সে বলে যে সে সামনে আরো ভয়ঙ্কর সব তথ্য আর এই বিল্ডিং এর সকল রহস্য সবার সামনে নিয়ে আসবে। সে জানায় যে সে এই বিল্ডিংটি ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে জানতে পারছে যে এই বিল্ডিং এর ভেতরে আসল সমস্যাটা কি। এইসব কথা বলে শর্ট ভিডিও বানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দেয়, যেখানে তার কাছে স্টোরিতে রিপ্লাই আসা শুরু করে। কেউ তাকে জিজ্ঞাসা করে যে তার পেছনে ওটা কি, কে দাঁড়িয়ে আছে। এইসব মেসেজ দেখে তো কার্লা থমকে গিয়েছিল। সে নিজের স্টোরি আবার চেক করে এবং স্ক্রিনশট নেয়, এটা দেখার জন্য যে আসলে তার পেছনে কি ছিল। সে স্ক্রিনশটটি এডিট করে তার ব্রাইটনেস বাড়ায়। তখনই সে ছবিতে তার পেছনে একটি ভয়ঙ্কর প্রেতাত্মাকে দেখতে পায়, যা দেখে তার তো হুশই উড়ে যায়। সে দ্রুত সেখান থেকে উঠে ঘরে এদিক সেদিক দেখতে থাকে যে আসলে কি হচ্ছে, কিন্তু আপাতত সে কিছুই দেখতে পায় না। এরই মধ্যে তার 20,000-এর বেশি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল। এবার তো তার এই ফেমের নেশা আরো মাথায় চড়ে বসে। তাই সে একটি ইনফ্রারেড ক্যামেরা আনায়, যাতে প্লাস্টিক, পলিথিন অথবা কাপড়ের এপিটোপিট স্পষ্ট দেখা যেত। সে একটি ভিডিও রেকর্ড করতে শুরু করে, যেখানে সে প্লাস্টিকের পলিথিন নিজের মুখে পড়ে আর বলে, যদি কেউ আশেপাশে থাকো তাহলে আমার সামনে আসো, ভয় নেই, আমি তোমাদের দেখব না। কিন্তু অদ্ভুত ভাবে তখনই সেই পলিথিন কেউ পেছন থেকে টানতে থাকে, যেন কেউ তাকে মেরে ফেলতে চায়। এখন কার্লার দম আটকে আসছিল, কিন্তু কোনোভাবে সে সেই পলিথিন ছিঁড়ে ফেলে। এখন এটিও সে কন্টেন্ট হিসেবে পেয়ে গিয়েছিল, তাই সে সেটাকেও আপলোড করে দেয়। এর ভেতরে তার কিছু বুদ্ধিমান সাবস্ক্রাইবার এবং লোকজন তাকে কমেন্ট করে বলে যে এই ভয়ঙ্কর অ্যাপার্টমেন্ট থেকে তার বেরিয়ে যাওয়া উচিত, কারণ এখানে আগে অলরেডি অনেক মানুষ মারা গিয়েছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু স্বাভাবিকভাবেই কার্লার টাকা পয়সা, ফেমের নেশায় ছিল এবং নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ভাবছিল, তাই সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে তার 20,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। 1 লাখ হতে আর কতক্ষণই বা লাগবে। এই কথা ভেবেই কার্লা সবার বারণ করা সত্ত্বেও এখানে থেকে যায়। পরের দৃশ্যে আমরা কার্লাকে একা বসে থাকতে দেখি, যেখানে সে খুবই
খুবই ভয়ে ছিল। সে ইন্টারনেটে সার্চ করছিল যে কিভাবে বোঝা যায় বাড়িটি হন্টেড কিনা। সে একটা বিষয় বুঝতে পেরেছিল যে এখানে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে, কিন্তু সমস্যাটা ঠিক কি তা সে বুঝতে পারছিল না। এর মাঝেই তার নজর সেই সিলিং এর স্যাঁতস্যাঁতে দাগটির ওপর পড়ে, যে দাগের মধ্যে কিছু একটা নড়াচড়া শুরু হয় এবং এটি দেখে কার্লা খুবই ভয় পেয়ে যায়। কিন্তু এরই মধ্যে আন্দ্রেসের মেসেজ আসে এবং এটি দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। আন্দ্রেস জানায় যে তার মা মারা গিয়েছে এবং সেই কারণে সে খুব মন খারাপ করেছিল এবং মেসেজ করতে পারেনি। তখন কার্লা তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে সে তার পাশে আছে এবং যখনই প্রয়োজন হবে সে তার কাছে আসতে পারে। পরের দিন আন্দ্রেস তার সাথে দেখা করতে আসে এবং আন্দ্রেস সেখানকার কর্মচারী মরিসিওর সাথে কথা বলে যাতে সে তাদের 8 তলায় নিয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে তলাটি এতদিন বন্ধ ছিল তা আন্দ্রেসের কথায় কিভাবে খুলে গেল। আসলে সে এমনটা করেছিল যাতে সেখানে গিয়ে সে তদন্ত করতে পারে এবং জানতে পারে যে সেই ফ্লোরটি কেন বন্ধ। উপরে এসে তারা এমন একটি অ্যাপার্টমেন্টে পৌঁছায় যা সম্পূর্ণ পোড়া ছিল এবং সেখানে অনেক বছর আগে আগুন লেগেছিল এবং এই আগুনের কারণে অনেক মানুষ মারা গিয়েছিল। মিস্টার মরিসিও এই বিল্ডিং এ গত প্রায় 25 বছর ধরে কাজ করছে। সে জানায় যে অনেক বছর আগে এখানে কিছু যুবক থাকতো, কিন্তু একদিন এখানে আগুন লেগে যায় যেটা মোমবাতির কারণে লেগেছিল। তদন্তের সময় কার্লা একটি প্যাকেট পায় যার উপর একটি স্যাটানিক চিহ্ন আঁকা ছিল। কার্লার কাছে এটি কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। সে তার ভিডিওতে এই বই দেখাবে, তাই সে সেটি রেখে দেয়। এরপর সে মিস্টার মরিসিওকে জিজ্ঞেস যে এই 25 বছর বয়সে সে এখানে কোনো অলৌকিক কিছু অভিজ্ঞতা করেছে কিনা বা তার সাথে কোনো অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে কিনা, যার উত্তরে সে না বলে দেয়, যদিও আমরা জানি যে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। এরপর কার্লা তাকে অ্যাপার্টমেন্ট 604 সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ সেখানে সে থাকছিল। তখন মিস্টার মরিসিও জানায় যে অনেক বছর আগে এখানে একজন মহিলা থাকতেন যার নাম ছিল মিসেস সোনি এবং এই অ্যাপার্টমেন্ট থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়েছিল। আন্দ্রেসকে কার্লা সেই শয়তানি চিহ্ন আঁকা প্যাকেটটি দেখায়, যেখানে কিছু চিহ্ন ছিল যা কালো জাদু আর এসব যারা করতো তাদের সাথে সম্পর্কিত ছিল। আর এই চিহ্ন ব্যবহার করে তারাই রিচুয়াল করে যারা মৃত মানুষদের সাথে কথা বলতে পারে। এরপর সে তাকে জিজ্ঞেস করে যে প্লাস্টিক পলিথিনওয়ালা সেই ঘটনাটি সে কিভাবে করলো। তখন সে তাকে জানায় যে সে কোনো কারসাজি করেনি, ওটা বাস্তব ছিল এবং আন্দ্রেসকে বিশ্বাস করানোর জন্য সে কসম পর্যন্ত খায়। এরপর দৃশ্য পরের দিনের উপর আসে, যেখানে কার্লা খুব খুশি ছিল, কিন্তু তার খুশি খুব দ্রুতই দুঃখে পরিণত হয় যখন সে আন্দ্রেসের এক বন্ধুর স্টোরি দেখে। সে দেখে যে আন্দ্রেস তাকে নিয়ে খুব উল্টাপাল্টা কথা বলছিল। সে সবাইকে পার্টিতে বলছিল যে কার্লা সব ভিডিও ফেক বানায়। এই কথা বলে সে কার্লাকে নিয়ে মজা করছিল। এসব শুনে কার্লা ভেঙে পড়ে এবং সেই পার্টিতে তার সেই ফেমাস বন্ধু স্যামও ছিল। এরপর স্যাম তার সাথে পরবর্তী ভিডিও বানানোর জন্য সেখানে আসে, যেখানে এবার তারা মিসেস সোনির আত্মাকে ডাকতে চাচ্ছিল যে এই ঘরেই পুড়ে মারা গিয়েছিল আর এখন তারা সেই ঘরেই বসে আছে। এরপর তারা মোমবাতি জ্বালিয়ে সামনে রাখে। এখানে তারা নিজেদের সাথে একটি ডিভাইসও নিয়ে এসেছিল যা স্বাভাবিকভাবেই নকল ছিল। তারা জানায় যে এই ডিভাইসের মাধ্যমে তারা মিসেস সোনির আত্মার সাথে কথা বলবে। এরপর তারা কাজ চালিয়ে যায় এবং আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ভ্যালেরি নামে কুকুরটি খুব জোরে জোরে ডাকছিল, যে কারণে তারা ভিডিও শুট করতে পারছিল না। কোনো মতে তারা ভিডিও শুট করছিল, কিন্তু ভ্যালেরিয়ার কিছু একটা হয়েছিল। সে কি যেন দেখে ভয়ে কান্না করছিল, কিন্তু কার্লা তাতে গুরুত্ব দেয়নি, কারণ তার লক্ষ্য ছিল সাবস্ক্রাইবার বাড়ানো। এরই মধ্যে তাদের ভিডিও ঠিক মতো হচ্ছিল না এবং তখনই কার্লা স্যামকে আগের রাতের পার্টির কথা জিজ্ঞেস করে এবং জানতে চায় যে আন্দ্রেস সেখানে ছিল কিনা। স্যাম স্বীকার করে যে হ্যাঁ, আন্দ্রেস সেখানে ছিল। এখানে কার্লা স্যামকে বলতে শুরু করে যে সে আন্দ্রেসকে তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আসলে কার্লার মনে হচ্ছিল স্যাম আর আন্দ্রেসের মধ্যে কিছু চলছে। এটা শুনে স্যাম বলে যে আন্দ্রেস কার্লার কেউ নয়, কোনো বয়ফ্রেন্ড না, বরং সে একজন প্লে বয়। উল্টো সে তাকে নিয়ে খেলছে। কার্লা এখানে খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল এবং মানসিকভাবে খুবই ভেঙে পড়ছিল। সে সবকিছুর দোষ স্যামের উপর দিতে থাকে, কিন্তু স্যামও পিছিয়ে যাওয়ার পাত্রী ছিল না। সে তাকে বলে যে কার্লার তার সামনে কোনো যোগ্যতাই নেই এবং একদিকে সে তাকে সাহায্য করছে আর উল্টো কার্লা তার উপরে চড়া হচ্ছে। তাদের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়, যার পর স্যাম সেখান থেকে চলে যায়। এরই মধ্যে ভ্যালেরিয়া আরো জোরে কাঁদতে শুরু করে। ভ্যালেরিয়া দরজার কাছে গিয়ে কাঁদছিল, যেন দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। কার্লা যখন চেক করে তখন দরজার পিছনে
পেছনে একটি আলমারি ছিল, যেখান থেকে কিছুই বের হয় না, শুধুমাত্র একটি টেবিল ফ্যান ছাড়া। দৃশ্য পরিবর্তন হয়। কার্লাকে একা দেখি যে বিষণ্ণ হয়ে শুয়েছিল, তার এখন খুবই একা লাগছিল। হঠাৎ তার কোমর অদ্ভুতভাবে বেঁকে যেতে থাকে এবং সে অদ্ভুতভাবে নড়াচড়া শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর শক্তি তাকে পজেস করছে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায় এবং আমরা কার্লাকে ভিডিও বানাতে দেখি। কার্লা আগের রাতে আলমারির ভেতরে কিছু প্রশ্ন লিখে রেখেছিল, যাতে কোনো আত্মা থাকলে সে তার উত্তর দেয়। আলমারির ভেতরে চেক করার পর দেখা যায় আত্মা তার উত্তর দিয়েছে। হ্যাঁ, আলমারির দেয়ালে স্টিকার ছিঁড়ে সে উত্তর দিয়েছিল। কার্লা জিজ্ঞেস করেছিল এখানে সে ছাড়া আর কেউ আছে কিনা। আত্মা উত্তর দিয়েছিল হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন ছিল সে কি মিসেস সনি? উত্তরে লেখা ছিল না। এরপর প্রশ্ন ছিল তোমার নাম কি? কিন্তু আত্মা নাম লেখেনি। এরপর সে জিজ্ঞেস করেছিল সে কি কার্লাকে আঘাত করতে চায়? উত্তরে লেখা ছিল হ্যাঁ। শেষ প্রশ্ন ছিল আত্মাটি কি কার্লাকে মেরে ফেলতে চায়? সেখানে উত্তর ছিল হ্যাঁ। এই ভিডিও বানিয়ে সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, কিন্তু তার দর্শকরা তাকে বলে যে তারা ভূত দেখতে চায়। এসবে তাদের আর মজা লাগছে না। কার্লা চিন্তা করে যে তাকে আরো ভালো কিছু করতে হবে, তবেই কাজ হবে। এরপর সে সিলিং এর দিকে তাকিয়ে দেখে যার অবস্থা আগের চেয়েও খারাপ ছিল এবং সেটা অদ্ভুতভাবে নড়াচড়া শুরু হয়। সিলিং এর সেই জায়গাটি মানুষের শরীরের মতো পচতে শুরু করেছিল। তখনই একটি কালো তরল পদার্থ তার মুখে পড়ে, যা খুবই অদ্ভুত ছিল। এরপর দৃশ্য বদলায়, যেখানে কার্লা সেই বিএচএস স্টেপটি থেকে ভিডিও বের করার জন্য দোকানে যায়। কিন্তু যখন সে বাড়িতে ফেরে তখন সে আবার তার অ্যাপার্টমেন্টের দরজা খোলা পায়। সে তার কুকুরকেও কোথাও খুঁজে পায় না। সে বাইরে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। এরপর সে ভ্যালেরিয়ার সাথে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেয় এবং লেখে যে কেউ যদি তাকে খুঁজে পায় তবে যেন দ্রুত জানায়। কিন্তু তখনই তার ছবিতে কমেন্ট আসতে থাকে যে তার পেছনে আলমারির ভেতরে ওটা কি। কার্লা যখন চেক করে তখন দেখে আলমারির ভেতরে একটি ভুতুড়ে অবয়ব দেখা যাচ্ছে। এমনকি আরো অনেক ছবির ভেতরেও সেটি ছিল, যা দেখে কার্লা খুবই ভয় পেয়ে যায়। এরপর স্যাম তাকে মেসেজ করে জিজ্ঞেস করে কি হচ্ছে। সে তার ছবিতে পেছনে একটি ভয়ঙ্কর ছায়া দেখছে। তখন কার্লা তাকে জানায় যে সে কোনো এডিটিং করেনি, যা আছে সব সত্যি এবং তার এখন খুবই ভয় লাগছে। এটি শুনে স্যাম তাকে বলে যে ঠিক আছে, কিন্তু এসবের মধ্যে তাকে যেন আর জড়ানো না হয়। স্যাম চাইলেই তাকে সাহস দিতে পারত, কিন্তু সে তা করেনি এবং সে তার ফোন পর্যন্ত ধরছিল না। সে তাকে এক প্রকার একাই ছেড়ে দেয়। এরই মধ্যে কার্লা ঘর থেকে গ্যাসের গন্ধ পেতে শুরু করে এবং সে ভিডিও শুট করে জানায় যে সে গ্যাসের গন্ধ পাচ্ছে। সে কিচেনে যায়, যেখানে সবকিছু ঠিকঠাক ছিল, কোনো গ্যাস লিকেজ হচ্ছিল না। কিন্তু মাইক্রোওভেন চেক করার পর সে তার কুকুর ভ্যালেরিয়ার লাশ পায়, যা দেখে সে প্রচন্ড কাঁদতে শুরু করে এবং এই ঘটনার ভিডিও সে ইউটিউবে আপলোড করে দেয়। এখন আমরা দেখি যে তার 80,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, অর্থাৎ খুব দ্রুতই তার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। কিন্তু আপাতত সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল এবং তার মুড খুব খারাপ ছিল। তাই সে আন্দ্রেসকে ভিডিও কল করে এবং এইবার আন্দ্রেস তার কল রিসিভ করে। সে আন্দ্রেসকে নিজের কাছে ডাকে, যার পর আন্দ্রেস সেখানে আসে এবং তারা দুজনে একসাথে ছিল। তখন কার্লা আন্দ্রেসকে জিজ্ঞেস করে যে সে কি অন্য কোনো মেয়েদের সাথেও মিশছে। আসলে সে জানতে চাইছিল যে তার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে কিনা, যার উত্তরে আন্দ্রেস বলে যে না, সে শুধু তাকেই পছন্দ করে। তখন কার্লা বলে যে সে তো তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তখন আন্দ্রেস তাকে ইমোশনালি ম্যানিপুলেট করে এবং বলে যে তার মা মারা যাওয়ার পর সে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং তার একদমই ভালো লাগছিল না, তাই সে একা ছিল। তার কথা শুনে কার্লারের তার উপর মায়া হয় এবং সে তাকে কিস করতে শুরু করে। তখনই আন্দ্রেস সেখানে সেই ক্যামেরাটি দেখে ফেলে, যা কার্লা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ধরার জন্য লাগিয়েছিল। কিন্তু আন্দ্রেস এতে তার উপর রেগে যায়, কারণ সে ভাবছিল কার্লা তাকে রেকর্ড করছে। আসলে আন্দ্রেস তাকে ছেড়ে যাওয়ার জন্য একটা বাহানা পেয়ে গিয়েছিল এবং সে এই সুযোগের ফায়দা তোলে এবং সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রাতে কার্লা যখন ঘুমাচ্ছিল তখন সে কিছুর আওয়াজ শুনতে পায়, যা শুনে সে খুব ভয় পেয়ে যায়। সে সোফায় বসে সব সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে এবং তখনই তার ইনফ্রারেড ক্যামেরার ভেতরে একটি ভূতকে তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে, যা দেখে সে আতঙ্কে একদম থমকে যায়। এরপর সে নিজের ইনফ্রারেড ক্যামেরাটি তুলে পুরো ঘরে চেক করতে থাকে এবং এখন সে সেই ভূতটিকে দেখতে পাচ্ছিল, যা তার ঘরে ঘুরে বেড়াচ্ছিল। কার্লা তার পিছু পিছু একটি রুমে আসে, যেখানে সেই ভূতটি দাঁড়িয়ে ছিল। সে তাকে রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ করেই সেটি গায়েব হয়ে
হয়ে যায়, কিন্তু আচমকাই সেটি তার একদম সামনে চলে আসে এবং সেই সবকিছু সে রেকর্ড করে ফেলে আর কোনো রকম এডিট না করেই সেটা ইউটিউবে আপলোড করে দেয়, কারণ এই সবকিছু তো আর স্ক্রিপ্টেড ছিল না। এর ফলে দেখা যায় যে তার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে বাড়তে 99,966-তে পৌঁছে যায়, যা 1 লাখের খুবই কাছাকাছি ছিল। এরপর সে একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে সবাইকে থ্যাংক ইউ বলছিল, কারণ মানুষ তার কুকুরের জন্য প্রার্থনা করেছিল। এরপরে সে একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানায় যে সে যখন থেকে এই রিচুয়াল করা শুরু করেছে তখন থেকেই তার ঘরে নিজে নিজেই অনেক স্যাটানিক চিহ্ন বা সিম্বল তৈরি হতে শুরু করেছে। সেসবের মধ্যে একটি চিহ্ন সম্পর্কে সে ইউটিউবে সার্চ করে। আসলে এই চিহ্নটিও সেই সকল শয়তানি পূজারীদের সাথে সম্পর্কিত ছিল। এই লোকগুলো মূলত রিচুয়াল করত যাতে তারা অমরত্ব বা ইটারনাল লাইফ পেতে পারে, সাথে তারা প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তিরও মালিক হয়ে যেত। এইসব বিষয়ে ডিটেলসে গল্প আগানোর সাথে সাথে বুঝতে পারবেন। এরই মধ্যে তার সামনে সেই বিল্ডিং এর 8 তলার ওই ভিডিওটি আসে যেখানে আগুন লেগেছিল। দেখতে দেখতে তার সাজেশনে স্যামের ভিডিও চলে আসে, যা ওপেন করার পর কার্লা পুরোপুরি ভেঙে পড়ে, কারণ স্যাম কার্লার এক্সপোজ ভিডিও বানাচ্ছিল। স্যাম সবকিছু ফাঁস করে দেয় যে এই সবকিছু নকল আর স্ক্রিপ্টেড ছিল, এমনকি তার কুকুর ভ্যালেরিও বেঁচে আছে এবং তার প্রমাণও সে দেয়। স্যামের কাছে একটি কল রেকর্ডিং ছিল যেখানে ব্যাকগ্রাউন্ডে সেই কুকুরটির ডাক শোনা যাচ্ছিল, আর এতেই প্রমাণ হয় যে ভ্যালেরিয়া বেঁচে আছে। আর এখানে আমরা দেখতে পাই যে সত্যি ভ্যালেরিয়া এখনো বেঁচে আছে। বেচারিকে জনপ্রিয়তার জন্য জ্যান্ত মেরে ফেলা হয়েছিল, আর এইসব দেখে মানুষ তাকে স্বাভাবিকভাবেই ফেক বলতে শুরু করে। অর্থাৎ স্যাম এখানে বন্ধু ছিল না, বরং বন্ধু হওয়ার নাটক করছিল। আমাদের সবার জীবনেই এমন কিছু বন্ধু থাকে যারা উপরে উপরে বন্ধু হওয়ার অভিনয় করে, কিন্তু আসলে তাদের মনে মনে শত্রুতা থাকে। স্যাম সহ্য করতে পারছিল না যে কার্লা কিভাবে তার চেয়ে এগিয়ে যাচ্ছে। এর ফলে কার্লার অনেক সাবস্ক্রাইবার রাতারাতি কমে যায় এবং সে প্রচন্ড স্ট্রেসে পড়ে যায়। সে তখন আন্দ্রেসকে মেসেজ করতে থাকে কারণ তার খুবই একা লাগছিল, কিন্তু আন্দ্রেস তার মেসেজ সিনই করে না। তখন সে ফেসবুকে তাকে মেসেজ পাঠায় এবং তারপর আন্দ্রেসের কল আসে। সে তাকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে যা কিছু হয়েছে তা কি সত্যি ছিল। তখন সে হ্যাঁ বলে। কার্লা তাকে বলে যে তার মোটেও ভালো লাগছে না। তখন আন্দ্রেস বলে যে সে তাকে দ্রুতই নিতে আসছে এবং তারপর সে কল কেটে দেয়। এরপর কার্লা আন্দ্রেসের ফেসবুক ভিডিও দেখে যেখানে সে একটি পার্টিতে ছিল, অর্থাৎ যার মা মারা গিয়েছে সে নিশ্চয়ই পার্টিতে যাবে না। সেখানে সে সেই বৃদ্ধ মহিলার সাথেই ছিল যার কথা স্যাম তাকে বলেছিল। এমনকি একটি ফ্রেমে সে সেই বৃদ্ধা মহিলাকে কিসও করছিল, অর্থাৎ স্যাম তার ব্যাপারে একদম ঠিক ছিল এবং প্রোফাইলের সেই বৃদ্ধা মহিলাটি আসলেই আন্দ্রেসের সুগার মামি ছিল। এটি দেখে সে আরো বেশি ভেঙে পড়ে, অর্থাৎ তার চারপাশে সব বেঈমান মানুষ দিয়ে ভরে গিয়েছে। কিন্তু তখনই কার্লার কাছে সেই ভিডিওটি চলে আসে, অর্থাৎ সেই VHS এর ভিডিওটি যা সে দোকানে এক্সট্রাক্ট করতে গিয়েছিল। আর এই ভিডিও টেপটি সে এই ঘরেই পেয়েছিল, কিন্তু তখন ভিডিওটি ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই সে সেটি দোকানে নিয়ে গিয়েছিল। ভিডিওর ভেতরে দেখা যায় একজন মহিলাকে যার শরীরে অন্য একটি আত্মা প্রবেশ করতে যাচ্ছিল, যাতে সেই আত্মাটি একটি অনন্ত জীবন বা ইটারনাল লাইফ পেতে পারে, যে জীবনের কোনো শেষ নেই। মূলত যারা শয়তানের পূজারী তাদের মধ্যে একটা বিশেষ কাল্ট গোষ্ঠীরা এই রিচুয়ালটি পালন করত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্র্যাকটিসটি করা হতো আত্মাকে অন্য শরীরে প্রবেশ করানোর জন্য, যাতে তারা অমর হয়ে বেঁচে থাকতে পারে। এভাবেই এই গ্রুপের সদস্যরা রিচুয়াল করে বডি চেঞ্জ বা শরীর পরিবর্তন করতে থাকতো। এতে তারা শত শত বছর ধরে বেঁচে থাকতো। কিন্তু এই সব এখনো চলছে কিনা তা আমরা ভিডিও আগানোর সাথে সাথে জানতে পারবো। কার্লা এই সম্পর্কে ইউটিউবে আরো সার্চ করতে থাকে, কিন্তু তখনই সিলিং থেকে সেই কালো লিকুইড বা তরল পদার্থটি এবার তার হাতের উপরে এসে পড়ে। এর আগে বিষয়টিতে তার ভয় না লাগলেও এখন তার ভয় লাগছে। আর এটি আসছিল তার ঠিক উপরের অ্যাপার্টমেন্ট থেকে, অর্থাৎ সেই অ্যাপার্টমেন্টটি যার দরজা চেইন দিয়ে বন্ধ করা ছিল। এখন কার্লা তার দর্শকদের কাছে সবকিছু সত্যি তুলে ধরতে চায়, যেন তারা আবার তাকে বিশ্বাস করে। তাই ক্যামেরা হাতে নিয়ে সে 7 তলায় চলে আসে। সেখানে সে সেই দরজার লক ভেঙে ফেলে এবং অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে সে দেখে সেখানে প্রচুর মোমবাতি জ্বলছে, মেঝেতে অদ্ভুত সব সিম্বল বা চিহ্ন আঁকা রয়েছে এবং সেখানে রিচুয়ালের একটি বইও ছিল। সবচেয়ে শকিং জিনিস যা দেখে তা হলো সেখানে একটি মেয়ের মৃতদেহ পড়ে
হয়েছিল। মেয়ে বললে ভুল হবে, একটা বৃদ্ধ মহিলার লাশ পড়েছিল। সে এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তবুও কাছে গিয়ে ভিডিও করতে থাকে। সে লাশটিকে সোজা করে ধরলে দেখতে পায় সেটি একটি পচে যাওয়া লাশ, এবং লাশটি দেখতে ঠিক আন্দ্রেসের সেই সুগার মমের মতো লাগছিল। সেখান থেকে ছবি তুলে সে দ্রুত বেরিয়ে আসতে চায়, কিন্তু তখনই শকিংলি তার সামনে আন্দ্রেস চলে আসে। আন্দ্রেসকে দেখে তার কিছু একটা গড়বড় মনে হচ্ছিল। আন্দ্রেস এক প্রকার জোর করেই তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে, কিন্তু কার্লা তাকে একদমই বুঝতে দেয় না যে সে উপরের অ্যাপার্টমেন্টে গিয়েছিল। এমনকি সে তার ভিডিও ক্যামেরাটি লুকিয়ে ফেলার চেষ্টা করে। সে আন্দ্রেসকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু আন্দ্রেস যেতে চাইছিল না। এরই মধ্যে কার্লা ইচ্ছে করে একটি গ্লাস ভেঙে ফেলে এবং সেটি পরিষ্কার করতে ঝাড়ু আনতে যায়। ফিরে এসে সে লুকিয়ে তার ভিডিও ক্যামেরা অন করে দেয়। আন্দ্রেস বিষয়টি বুঝতে পারে, কিন্তু তাতে তার কিছু যায় আসছিল না। সে কার্লার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। কার্লা তখন কাচের টুকরো দিয়ে তাকে আঘাত করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আন্দ্রেস তার পিছু ছাড়ে না। সে কার্লাকে একটি পেরেকওয়ালা দেয়ালের দিকে ধাক্কা দেয়, কিন্তু আন্দ্রেস এতটাই নেশাগ্রস্ত বা অবসেসড হয়ে গিয়েছিল যে সে তবুও কার্লাকে তাড়া করতে থাকে। কার্লা বাইরে বের হতে যাবে, ঠিক তখনই দরজার সামনে সে সেই শয়তানি কাল্টের একজন সদস্যকে দেখতে পায়। তাকে দেখে সে প্রাণ বাঁচাতে ভয়ে দৌড় দেয়। অর্থাৎ এইখানে খুব বড় কোনো ষড়যন্ত্র চলছিল এবং কার্লাকে আসলে ফাঁদে ফেলা হয়েছিল। সে রান্নাঘর থেকে নিজের কাছে একটি ছুরি রাখে এবং যখন সেই কাল্ট মেম্বারটি সেখানে আসে তখন হঠাৎ তার কুকুর ভ্যালেরিয়াও সেখানে চলে আসে। সেই মেম্বারটি ভ্যালেরিয়াকে পা দিয়ে পিষে মেরে ফেলে, যা দেখে কার্লা খুবই ভয় পেয়ে যায়। এরপর সে কার্লার দিকে এগোতে থাকলে কার্লা কৌশলে তার গলায় ছুরি চালিয়ে দেয়, কিন্তু সেখানে আরো অনেক মেম্বার চলে আসে যারা কার্লাকে ধরে ফেলে। এরপর আমরা দেখি কার্লাকে তার নিজের বেডরুমে বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। সেখানে আন্দ্রেসও ছিল। আসলে আন্দ্রেসও সেই শয়তানি কাল্ট গোষ্ঠীরই একজন সদস্য। তারা সবাই মিলে একটি ডিমন বা শয়তানকে আহ্বান জানায়। তারপর তার সামনে একটি ভয়ঙ্কর শয়তান চলে আসে এবং এটি সেই একই ডিমন ছিল যা কার্লারের ছবিতে দেখা গিয়েছিল। সে এগিয়ে আসে এবং কার্লার পেট চিরে ফেলে, আর এই দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। এরপর গল্প সামনে এগোলে আমরা একটি অদ্ভুত দৃশ্য দেখি। কার্লা অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে এবং তার প্রচুর সাবস্ক্রাইবার। সে এখন আন্দ্রেসের সাথেই আছে এবং তারা খুব খুশি। কিন্তু ঠিক তখনই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে, আর এই মুভির আসল রহস্য ফাঁস হয়। কারণ এটি আসলে কার্লা নয়, বরং সেই সুগার মমি বা ওই বৃদ্ধ মহিলাটি যেটাকে কার্লা আন্দ্রেসের ফেসবুক আইডিতে দেখেছিল। কার্লা তো অনেক আগেই মারা গিয়েছে। শরীরটা কার্লার হলেও তার ভেতরে ছিল সেই বৃদ্ধ মহিলার আত্মা। আর এখান থেকেই আমরা জানতে পারি যে এই মহিলার সাথে আন্দ্রেসের আসল প্রেম ছিল। অর্থাৎ শুরু থেকেই তাদের প্ল্যান ছিল যে বৃদ্ধ শরীরটি ছেড়ে একটি যুবতী শরীর দখল করা। শেষ পর্যায়ে কার্লার ভেতরে থাকা সেই বৃদ্ধার আত্মা আন্দ্রেসকে বলে যে সে সব সময় তার সাথেই থাকতে চায়। এর মানে হলো আন্দ্রেস কার্লাকে ফাঁসিয়েছিল যাতে সে তার শরীর নিয়ে নিজের আসল প্রেমিকাকে দিতে পারে। এমনকি আন্দ্রেসের শরীরও তার না, সেও অন্য একটি ছেলের শরীরে প্রবেশ করেছে। এভাবেই এই পুরো কাল্ট চক্রটি ইটারনাল লাইফ বা অমরত্ব উপভোগ করছিল। তাদের যে শরীরগুলো দেখা যায় সেগুলো তাদের আসল শরীর নয়। কেউ জানে না এটি কবে শুরু হয়েছিল, কিন্তু তারা রিচুয়াল করে এভাবেই টিকে থাকতো। এই বিল্ডিংটি 1958 সালে নির্মাণ করা হয়। হয়তো এই বিল্ডিং এই রিচুয়াল শুরু হয়েছিল, আর নয়তো এই পুরো কাল্টের লোকেরা মিলে এই বিল্ডিং তৈরি করেছিল এই রিচুয়াল গোপনে করার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শয়তান তাদের এত কিছু দিত, টাকা পয়সা দিত, ধন সম্পত্তি দিত, এমনকি আরেকজনের শরীরে কবজা করতে সাহায্য করত, কিন্তু বিনিময়ে শয়তান কি পেত? আসলে শয়তান সেই সব আত্মাদের নিয়ে যেত যারা সেই শরীরে আগে থেকে বসবাস করত, অর্থাৎ তাদের আসল আত্মা, যেমন কার্লার আত্মা, আর এরপর তাদের দুনিয়াতে নিয়ে যেত। আর এই বিল্ডিং কিভাবে হন্টেড হলো তার উত্তর আমি দিচ্ছি। যেসব আত্মা শয়তানের কাছে বন্দী থাকতো তারা কখনোই মুক্তি পেত না, তাদেরই আত্মা এখানে ঘুরে বেড়াতো। কাল্টের লোকেরা পেত নতুন শরীর, আর এই বিল্ডিং এ আটকা পড়তো সেই শরীরের আসল আত্মা। এইবার আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি বলতে চাই এই মুভি নিয়ে আমার কিছু মতামত। কিছুদিন আগে এপস্টেইন ফাইল নিয়ে ফেসবুক ইন্টারনেটে তোলপাড় হয়ে গেল, যে ঘটনা সবাই জানেন। সেখানে বলা হয়েছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে মেরে ফেলা হতো, তাদের সাথে অনেক কিছু করা হতো। আপনাদের কি মনে হয়
যে তারা শখের বশে এরকম কিছু করেছে? আমার মনে হয় না। এই পুরোটাই তারা করতো শয়তানকে খুশি করার জন্য, তার নামে উৎসর্গ করত। বিনিময়ে তারা প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সা আরো অনেক কিছু পেত। পুরো পৃথিবী জুড়ে এমন অসংখ্য জায়গা আছে যেখানে এখনো শয়তানি এরকম কাল্টেরা রিচুয়াল পালন করে আর অসহায় বাচ্চা, কুমারী মেয়েদের শয়তানের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে। এইসব কিছু মিথ্যা না বা কোনো মুভির কাহিনী না, বাস্তবেও এগুলো ঘটছে। তো এই ছিল আজকের গল্প। কমেন্ট করে জানাবেন মুভিটি কেমন লাগলো, আর আমি কি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা, আর আমার কথা, আমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে একটা ওয়ার্ড হলেও কমেন্ট করে জানাবেন। এতে আমি আরো ভিডিও বানানোর উৎসাহ পাই। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনারা শুধু ভিডিও দেখে চলে যাবেন না। এরকম আরো ইন্টারেস্টিং গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।